সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পাচ্ছেন ভাই আসছে দেখা করার জন্য। তো প্রথমত বাড়ির পরিচয়টা আমরা জানবো, এরপরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একটু পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম, আমি সুজন। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। তো ভাইয়ের ভিডিও অনেক দিন ধরে দেখি, আমি বলতে পারেন 6-7 মাস। আচ্ছা, তো ভাইয়ের ভিডিও দেখার মাধ্যমে যত গাইডলাইন আছে ফেসবুক, ইউটিউব, সব ভাইয়ের ভিডিও দেখে আসলে নেওয়া। এখন কি সেটআপ পাইছেন? হ্যাঁ, রিসেন্টলি আমার 4-5 দিন হয়েছে একটা সেটআপ পাইছি। এই ফেসবুক সেটআপে আসলে সোনার হরিং যেটা ভাই বলে, সবাই বলে কন্টেন্ট মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন। জি, ওটা পাওয়া গেছে আর কি, পাইছি। এখন ভাইয়া আসলে ভাইয়ের কাছে আসছি, ভাইয়া এটা সেটআপ করে দিবে, আরো কিছু গাইডলাইন ভাইয়া দিবে, ওই অনুযায়ী আমরা কাজ করব। আচ্ছা ঠিক আছে। সাইফুল ভাই ইউটিউব চ্যানেল ভিতরে আসলে গাইডলাইনের কম দিনে ফেসবুকের সমস্ত কিছুকে নিয়ে ওইখানে ভিডিও তৈরি করা হয়। আমরা প্রায় 800-900 ভিডিও আছে ওইখানে, সবগুলো ফেসবুকের উপরে ভিডিও। এখন কোন ধরনের ভিডিও বানাচ্ছেন, কোন ক্যাটাগরির? হ্যাঁ, আমি বানাচ্ছি মূলত শর্ট ভিডিও আর লং ভিডিও বানাই আমরা নিজেরা, বন্ধু বান্ধব কন্টেন্ট বানাই। শর্ট ভিডিও বলতে রিলসের ভিডিও? হ্যাঁ, রিলসের ভিডিও আর লং ভিডিও রিলসের মতন একটু বড় বানাই, 3-4 মিনিটের। আমরা বন্ধু বান্ধব মিলে স্ক্রিপ্ট বানাই। টপিকটা কি ভিডিও? টপিক কোন ক্যাটাগরি? টপিকটা ফানি দেই, অ্যাকশন দেই, মানে বিভিন্ন কাহিনী নিয়ে আর কি করি। এখন আপনার ভিডিওতে একটা টপিক থাকে না? হ্যাঁ। এখন কোন টপিকে কাজ করেন? আমরা যেমন সাইফুল ভাই হচ্ছে টিপস বা টেক ক্যাটাগরিতে কাজ করে, টিপসের ভিডিও তৈরি করে। আমরা আসলে একটু কিছু ফানি টাইপের করি, কিছু ইমোশনাল করি, হ্যাঁ, পারিবারিক নিয়ে কাহিনী নিয়ে কিছু করি। আচ্ছা, তার মানে ফানি ভিডিও বানান। হ্যাঁ, আপনাদের ক্যাটাগরি হচ্ছে ফানি ভিডিও ক্যাটাগরি। সর্বোচ্চ কত ভিউ আসছে একটা ভিডিওতে? একটা ভিডিওতে সর্বোচ্চ যেটা আসছে 1600। সর্বোচ্চ 1600? জি। তার মানে এটা একটা ভিডিওতে 1600 কি প্রমাণ হচ্ছে? ফেসবুকে বুঝতেছি না আমরা। দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে আমরা দেখি যে আসলে কিছু ভিডিও ভাইরাল হলে একটা আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায়। আবার কিছু আইডি রয়েছে দেখা যাচ্ছে যে তেমন একটা ভিউর প্রয়োজন হচ্ছে না, যেই মানুষগুলো অ্যাক্টিভ থাকতেছে, প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছে, মোটামুটি এঙ্গেজমেন্ট আসতেছে, তাদেরকেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। যেমন আপনি একটা প্রমাণ যে ভিডিও আপনার কিন্তু হাই লেভেলের কোনো ভাইরাল নাই, মিলিয়ন পর্যন্ত ভিউ আসছে, যে বিষয়টা এমন না, কিন্তু মোটামুটি ভিউ আসছে আর দেখা যাচ্ছে যে এঙ্গেজমেন্ট আসছে, কিছু এঙ্গেজমেন্ট আসছে। এই এঙ্গেজমেন্টের কারণে আপনাকে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিয়েছে। অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকবে। তো ভিডিও তো ভাইরাল করা লাগবে, অবশ্যই আপনার কাছে আসছি ওইটাই গাইডলাইন। ভিডিও ভাইরাল করা লাগবে। ভিডিও যদি ভাইরাল না করেন ভাই তাহলে কি হবে? না, কোনো অবস্থাতেই তো হবে না। তো ভিডিও ভাইরাল করা লাগবে। ভিডিও ভাইরাল হয় কি, সে আসলে কেউ কি ইচ্ছে করলে ভাইরাল করতে পারে? না, পারে না। হয়তো সাইফুলের কাছে আসছেন, সাইফুলের ইচ্ছে করলে তো একটা ধাক্কা দিতে পারবো, কিন্তু ভাইরাল করার ক্ষমতা আমার নেই। ভাইরাল আমি করতে পারবো না, আমি ধাক্কা দিতে পারবো আপনাকে, বাকিটা পথ দৌড়ানোর দায়িত্ব আপনার। জি, অথবা আপনার ফেসটা এখানে দেখাইলাম, ভাই বন্ধুরা যারা আসছে তারা কিছু ফলো করলো, একটা ধাক্কা দেওয়া হইলো, এরপরে এই ধাক্কার উপর আপনাকে দৌড়াইতে হইব, ভালো কন্টেন্ট বানাইতে হইব। একটা কথা হচ্ছে যে ফেসবুকে কিছুদিন আগে একটা আপডেট নিয়ে আসছিল ওয়াচ টাইম নিয়ে। একটা ভিডিওর ভিতরে যত বেশি ওয়াচ টাইম আসে তত কিন্তু ভিডিওটা রিচে উঠে ভালো। ভিডিওর ভিতরে যদি ওয়াচ টাইম যদি কম আসে, একেবারেই যদি না আসে, তখন ফেসবুকে কিন্তু ভিডিওটাকে ডাউন করে দেয়, ভিডিওটাকে বসাই দেয়। তো একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে নাম্বার 1 হচ্ছে যে ওয়াচ টাইম। ভিডিওটা ফুল মানুষের দেখা লাগবে। আর একটা ভিডিও মানুষের কখন ফুল দেখে? যখন ভিডিওটার ভিতরে একজন মানুষ আটকা পড়ে, ভালো লেগে যায়, দেখতে দেখতে মজা লাগে, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে, তখন যাই ভিডিওটার ওয়াচ টাইম ফুল কাউন্ট হয়, তখনই যে একটা ভিডিও ভাইরাল হয়। আপনাদের টিমের ভিতরে কয়জন আছেন? আমরা টিমে আছি প্রায় 5 জন আছি। টিমের ভিতরে 5 জন আছেন? আপনারা গ্রুপিং এ কাজ করেন? হ্যাঁ, গ্রুপ, আমাদের একটা টিম আছে, আমরা সুজন অফিশিয়াল টিম, আমাদের পেজটার নাম। আচ্ছা, ইউটিউবে আছে, ফেসবুকে আছে। এই টিমের ভিতরে অলরেডি 3 জন আমরা আসছি আপনার কাছে। 3 জন অলরেডি আসছেন? যারা টিমের ভিতরে লোক আছেন তারা আসেন, একটু আসো, টিমের লোক আসেন। আমি তো জানতাম, আমি মনে হচ্ছে আপনি একা আসছেন নাকি। আসেন, এই যে আসেন, আসি ভাই, রাসেল। আচ্ছা, আমরা একটু পিছে যাই। মূলত আমরা এই দুইজনই আসলে এটা নিয়ে অনেক আসতেছে ই করতেছি। আচ্ছা, যাক, তো টিম মেম্বারকে বাইরে রেখে আসছেন, এটা যাক। তো এই বাইরে টিমে কাজ করতেছে, দেখেন অনেকটা ভালো লাগতেছে। তো যাতে আসলে টিমের মোটামুটি 3 জন চলে আসছেন, বাইরে রয়েছে মাত্র কয়জন? 2 জন। হ্যাঁ, বাইরে আছে মাত্র 2 জন। তো একটা কথা বলবো, আপনাদের ব্যক্তিগত আইডি আছে, পেজ আছে? হ্যাঁ, ওদের আমি পেজ খুলে দিছি, ব্যক্তিগত পেজ আছে। সাইফুল ভাই সবসময় বলে থাকি, যারা টিমে কাজ করতেছেন প্রত্যেকেরই ব্যক্তিগত আইডি লাগবে, না হলে টিম টিকবে না। আমার চোখের দেখে এরকম শত টিম ধ্বংস হয়ে গেছে, আমি নিজে দেখছি প্রমাণ। বড় টিম ওগুলো, এক একটার মিলিয়ন পার হয়ে গেছে ফলোয়ার, তারপরে টিম ধ্বংস হয়ে গেছে টাকা ভাগাভাগি করার কারণে। টাকা মিলে না, কেউ বেশি নেই, কেউ কম নেই, কেউ বেশি পরিশ্রম করে, কেউ কম করে। এই টাকার কারণে কিন্তু টিমটা নষ্ট হয়ে যায়। এই কারণে দেখা যাচ্ছে যে আপনারা যে কাজ করতেছেন, আপনাদের মূলে থাকবে হচ্ছে যে একটা ফেস, মানে টিম ওয়ার্ক করে যে কাজ করতেছেন সেখানে থাকবে একটা ফেজ, পাশাপাশি প্রত্যেকেরই আলাদা আলাদা করে ফেজ লাগবে। আলাদা আলাদা ফেজ লাগবে কেন? আপনি যদি আপনার ফেজ থেকে আলাদাভাবে যদি ইনকাম আসে,
আর যৌথভাবে যেখানে কাজ করতেছেন ওইটাকে নিয়ে আর কেউ ঝগড়া করবে না যে আমার এক সাইড থেকে ইনকাম আসতেছে, ওইটা আমরা সবাই মিলে ধরে রাখছি, ওইটা আমাদের থাকুক প্রধান হিসাবে। তাহলে আপনি টিমটাকে গঠন করে রাখতে পারবেন। আর যদি মনে করেন যে না কেউ ফেজ খুলতে পারবে না, এমন নির্দেশনা অনেকেই দেয় যে শুধুমাত্র একটা ফেজের ভিতরে কাজ করা লাগবে, তখন দেখা যাচ্ছে যে টিম আর টিকে না, টিম ভেঙে যায়। তো এই কাজগুলো না করে সবাইকে সুযোগ সুবিধা দিবেন, সবাইকে কথা বলার অধিকার দিবেন, সবাই কথাকে মূল্যায়ন করবেন। একটা টিম ভাঙ্গা পরে হচ্ছে যে কারো কথার দাম দেয় না, এই কারণে যে একটা ওনাকে ছোট মনে করে, হেও মনে করে, তা সে একটা কথা বলছে, তাকে কথাটার মূল্যায়ন করলো না, দাম দিল না, তুই কি জানোস বেড়া, আমি যেটা বলছি এটাই। তো এক সময় এরকম হতে হতে মনের ভিতরে রাগ চলে আসে, তখন মানুষ চলে যায়। তো এই কাজগুলো যাতে না হয় আমি সর্বোচ্চ মর্যাদা দিই। সাইফুল ভাইয়ের কাছে আসছে যার 0 ফলোয়ার, নতুন ফেস খুলছি, তাকে নিয়েও ভিডিও বানাইছি, কারণ আমি তাকে মানুষ হিসেবে মূল্যায়ন করি। যে তার ফলোয়ার এখানে 5-6 লক্ষ, বিষয়টা এমন না যে এখানে যে 2-3 লাখের একটা ফলোয়ার আসছে, কারোর সাথে কথা না বলে তাকে নিয়ে ভিডিও বানালাম, তার সাথে কথা বললাম, এরকম কাজ করি না। কারণ আমার কাছে হচ্ছে মানুষটাই হচ্ছে যে ইম্পর্টেন্ট। এর আজকে 0 ফলোয়ার, 6 মাস পরে যে তার মিলিয়ন আসবেন এটার কি গ্যারান্টি? তার ভিতরে এমন কিছু গুণ থাকতে পারে যে গুণের কারণে উনি 5 মাসে সারা বাংলাদেশে ভাইরাল হয়ে যেতে পারে। তো এই কারণে মানুষ হিসেবে মানুষকে প্রাধান্য দিবেন, সবার কথার গুরুত্ব দিবেন, তাহলে আপনাদের টিমটা মজবুত থাকবে, ভালো থাকবে। ভাইদের পরিচয়টা একটু জানবো, একটু পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ সোহাগ শেখ। হ্যাঁ, একটু মোহাম্মদ সোহাগ শেখ। হ্যাঁ, আমার বাড়ি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ, জি। আচ্ছা, সোহাগ শেখ না? জি। আচ্ছা, একসাথে টিমে কাজ করতেছেন? জি। ব্যক্তিগত পেজ আছে? আমার ব্যক্তিগত পেজ নাই, কিন্তু ফেসবুক প্রোফাইল আছে। প্রোফাইল আছে না? প্রোফাইলে কাজ করেন? প্রোফাইলে তেমন কাজ করা হয় না, মাঝে সাঝে আর কি ভিডিও বানানো হয়। আচ্ছা আচ্ছা, চেষ্টা করবেন যতটুকু পারেন ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করবেন, আর পাশাপাশি গ্রুপে লেগে থাকবেন। একটা গ্রুপ ধরে রাখা এটাও বিশাল জিনিস, সবারই দায়িত্ব এই গ্রুপটা ধরে রাখার, টিকিয়ে রাখার। কেউ যদি একটু সমস্যা মনে করেন, তাকে বুঝাবেন, সে কি বলতে চায়, তার সাথে আলাপ করবেন, বসবেন। কিন্তু তাকে ওই যে হে অপ্রতিপন্ন করে তাকে দূরে সরিয়ে দেওয়া, এটা কিন্তু ঠিক না। কেউ যদি সমস্যা মনে করেন যে সে কি কারণে রাগ হচ্ছে, এটা আপনারা বুঝে নেবেন, তাহলে আপনাদের টিমটা টিকে থাকবে। বাইরে পরিচয়টা জানবো, একটু পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ রাসেল। আমি এই চ্যানেলেই সম্পৃক্ত আছি প্রায় 5 মাস যাবত। আর আমার নিজের একটা প্রোফাইল আছে এবং তার সাথে একটা পেজও আছে আমার। তো মোটামুটি পাশাপাশি পেজটাও চালাচ্ছি, আবার আমার প্রোফাইলটাও রানিং আছে আর কি। আচ্ছা, পেজও আছে, পাশাপাশি প্রোফাইলও ভিডিও দিয়ে যাচ্ছেন। জি জি জি। তো অবশ্যই আপনাদের জন্য শুভকামনা থাকবে ভাই, অবশ্যই আপনারা ভালোভাবে কাজ করবেন, সেই আশাটাই আমরা রাখি। তো আপনাদের পেজের কি নাম বলছেন? সুজন অফিশিয়াল টিম। আপনাদের যে 5 জন মিলে যেটা আপনারা করতেছেন, কাজ করতেছেন টিমে, এটার নাম হচ্ছে সুজন অফিশিয়াল টিম। তো সবাই ভিডিওর পাশে দেখতে পারতেছেন, সবার প্রতি অনুরোধ থাকবে, তারা 5 জন মিলেমিশে কাজ করতেছে, 5 জনে একটা পেজের ভিতরে সময় দিচ্ছে, কঠিন পরিশ্রম করতেছে। সবাই একটু সাপোর্ট করে দিবেন, এটা হচ্ছে একটা ধাক্কা। সবাই একটু যদি সাপোর্ট করে দেন, এটা ধাক্কা হবে ভাইদের জন্য, আর যদি সাপোর্ট না করেন তো ধাক্কা হইল না। আর সাইফুল ভাইকে ভালোবাসে আসে এই কারণে যে সাইফুল ভাইয়ের কাছ থেকে কোনো একটা ধাক্কা কোনো নেওয়া যায় কিনা আসলে। তো সাইফুল ভাইয়ের কাছে আসছে ভালোবেসে আসছে, এত দূর থেকে, নারায়ণগঞ্জ থেকে আসছেন না? নারায়ণগঞ্জ থেকে কি ফেনী কাছে না ঢাকা কাছে? ভাই ঢাকা অনেক কাছে, ভাই ঢাকা অনেক কাছে। এবং কি নারায়ণগঞ্জে কি কন্টেন্ট ক্রিয়েটর বা এরকম লোকের অভাব আছে? ইউটিউবের অভাব আছে না? আছে, ওদের সাথে আসলে হয় না, অনেক আছে, হাজার হাজার আছে। ঢাকা শহরে তো অভাব নাই। তারা যদি নারায়ণগঞ্জ থেকে একটু কাইতুয়ে যদি ঢাকা ঢুকে, ঢাকা তো অভাবে নাই কন্টেন্ট ক্রিয়েটর, হাজার হাজার আছে। তারপরে চলে আসছে আমাদের ফেনী পৌরসভায়, একটা মাত্র কারণ ভালোবাসার কারণে। রাইট। আর তারপরেও সাইফুল ভাই ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করি, কথা বাইরন না, সারাদিন অনেক দূরে দূরে করছি, তারপরেও কথা বলতেছি, ভিডিও বানাচ্ছি, এটাই হচ্ছে আসলে ভালোবাসা। তো সবাই একটু সাপোর্ট করে দিবেন। আর ভিডিওর মধ্যে একটা জিনিস জানতে চাইতেছি, সাইফুল ভাই একটা জিনিস নিয়ে আসতেছি, আগামী মাসের 3 তারিখে সাইফুল ভাইয়ের এলাকায় একটা সেলিব্রেশন হবে। এইখানে যেখানে আসছেন এই জায়গার মধ্যে পাশে একটা স্কুল আছে, এই স্কুলের ভিতরে একটা সেলিব্রেশন করব সাইফুল ভাইয়ের 8 লক্ষ ফলোয়ার উপলক্ষে, সাইফুল ভাইয়ের ইউটিউব চ্যানেল সাইফুল ভাই ট্যাগের প্রায় 2 লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে একটা সেলিব্রেশন করব। আর সেই সেলিব্রেশনে একটা জিনিস আমরা ঘোষণা দিব, নতুন কিছু নিয়ে আসতেছি। একজন কন্টেন্ট ক্রিয়েটরে অনলাইন জগতে কতটুকু মানে কত ধাপে উঠতে পারে উপরের দিকে, কি কি ধাপে একজন মানুষ উপরের দিকে টিকে থাকতে পারে, অনলাইন জগতে ইনকাম করার কত ধাপ রয়েছে, সব কিছুই আপনারা এখানে আসলে সেটা বুঝতে পারবেন। নতুন কিছু নিয়ে আসতেছি, আপনাদের প্রতি অনুরোধ থাকবে সাইফুল ভাই যে নতুন কিছুর ঘোষণা দিবে সেটাতে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। যদি সাইফুল ভাইকে যদি ভালোবাসেন তাহলে 100% মনে করব যে সাপোর্ট করবেন। অবশ্যই নতুন কিছু ঘোষণা দিব, ঠিক আছে? একটু বলে রাখলাম, নতুন কিছুর ঘোষণা আসতেছে, তো আশা করতেছি সেইখানে আপনারা সাপোর্ট করবেন, উপকৃত হবেন। সাইফুল ভাই এমনভাবে এককভাবে কিছু করে না, খালি নিজের উপকার হবে তা না, সবাই উপকার হবে এমন কিছু নিয়ে আসে, এমন কিছুই চিন্তা ভাবনা মাথা থেকে বাইরে। তো যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইদের ফেসটা ফলো করে দিয়ে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।